everybody and welcome back to another episode of Indonesia series. আর এখন আছি আমরা উবুদে দারুণ মজা করছি। অ্যাকচুয়ালি উবুদটা মানে বেসিক্যালি বেসড অন প্ল্যান্টস অ্যান্ড মেডিসিন। আর উবুদ শব্দটা অ্যাকচুয়ালি এসছে বালিনিজ শব্দ উবাদ থেকে, যেটার মানেও কিন্তু ওষুধ বা মেডিসিন। তো যাই হোক, দারুণ মজা করছি। আর এখানে আর দেখতে পাচ্ছ তোমরা এখানে কত আমরাঙা পড়ে রয়েছে, আর একটা আমার সকাল সকাল মাথায়ও পড়েছে ভিডিও করতে গিয়ে। যাই হোক, এখন বাজে হচ্ছে দেখো 7:13, আর এখন আমরা বেরোবো আলাসারুম, এখানকার ফেমাস বালি সুইং। দেখতে পাচ্ছ আমাকে? আর আমি একটা ফ্লোরাল ড্রেসও পরে নিয়েছি, বিকজ এখানে সব থেকে ফেমাস বালি সুইং। আর রাইস ফিল্ড তোমরা তো জানোই, তো রাইস ফিল্ডে একটু সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আমি এরকম একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি। তো যাওয়া যাক। Don't give me this. I'm gonna get back when I feel like I don't play right. I'll put up a good. So finally we have reached to our first destination. আর এটার জন্যই বালিতে ম্যাক্সিমাম লোকজন এসে থাকে। আর এটা রয়েছে আমাদের উবুদে। ওকে, মানে মেয়েদের একটা ড্রিম ডেস্টিনেশন হলো এটা। যদি তারা বালিতে আসে, বালিতে যারা নাও আসে তাদেরও একটা ড্রিম ডেস্টিনেশন থাকে এটা। আর এখানে এসে এই অ্যাক্টিভিটিটা করা, প্রিন্সেসেরও তাই। তো পেছনে আমরা বাইকটা পার্কিং করে আসলাম, আর তার সামনেই রয়েছে জায়গাটা আলাসারুম আলি। অনেকগুলো ইঁদুরের একটা স্ট্রাকচার রয়েছে এখানে। সি না, আজকে কি আমাকে সত্যি প্রিন্সেস লাগছে? তোমাকে তো রোজই প্রিন্সেস লাগে। সি দ্য ফেস, এই টবির মতো দেখতে মুখটা। হ্যাঁ। তো এখানে একটা বড় একটা ইঁদুরের স্ট্রাকচার রয়েছে একটা, তোমরা মেইন রোডের ওপর দিয়ে আসতে গেলেই দেখতে পেয়ে যাবে। তো অনেকটা আই ক্যাচি আছে, আর এখানে অ্যাডও রয়েছে সেই। আর এখানে কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। Let's see এবার কি হয়। How you come here with car or scooter? No, Scooter. Already parking your area? Yeah. Perfect, thank you very much. So before you go to inside, have to get a ticket from the lobby, yeah? Thank you for the service, enjoy your time. Thank you. Excuse me, parking paid or free? No parking. Parking free. Free. You buy ticket, sir. তো পার্কিংটা এখানে ফ্রি রয়েছে, এটা পার্কিংয়ের একটা টিকিট দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমাদের এন্ট্রান্সের জন্য পারচেস করতে হবে। তো এখানকার এন্ট্রি ফি হলো পার পারসন 50,000 আইডিয়ার। ভেতরে গিয়ে আরও অ্যাক্টিভিটিসগুলো যা হবে সেগুলো কিন্তু সেপারেট অ্যামাউন্ট। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। তো এখান থেকে হাতে এরকম স্ট্র্যাপ দিয়ে দিয়েছে আমাদের, এটাই মেবি টিকিট। দিস ইজ দ্য টিকিট? ইয়েস। অলরাইট, তো এটাই টিকিট। আবার এন্ট্রান্সটা হলো ফ্রম হুইচ ওয়ে? ও দ্যাট ওয়ে, ওদিক দিয়ে এন্ট্রান্স। জায়গাটা কিন্তু বেশ ক্লাসি আছে, ক্লাসির সাথে সাথে কোয়াইট এক্সপেন্সিভ। আর এখানে সিকিউরিটি চেকিং হবে। তো এখানে সিকিউরিটি চেকিং হলো, আর এই হলো আমাদের টিকিট। তোমাদেরকে দেখিয়ে দিই টিকিট। দ্য অ্যামাউন্ট ইজ 1 lakh rupiah. There is the ticket. Refund. Okay, and for your information, the pool and restaurant would be downstairs. Okay. For swings, rice terrace, and coffee plantation, please take left at the first intersection. All right. If you will, please. Thank you. And that is? You keep that? Yes, I'll keep this. Okay. তো এখানে টিকিটটা রেখে দিল, আর আমাদের শুধু থেকে গেল রিসিপ্টটা। এটা কিন্তু ফুললি অর্গানাইজড, বেশ সেকশন ওয়াইজ সব কিছু ভাগ করা। ফার্স্টে পার্কিং, তারপরে একজন আসলো ফর কমিউনিকেশন, আফটার দ্যাট সিকিউরিটি চেকিং, তার আগে টিকিট, অ্যান্ড আফটার দ্যাট সিকিউরিটি চেকিং। অ্যান্ড এটা হলো মেইন এন্ট্রান্স। আমরা সিঁড়ি দিয়ে নেমে এখন যাচ্ছি। যেখান থেকে আমরা এলাম, এসেই এখানেই মেইন লেফট সাইডে রয়েছে এই অ্যাক্টিভিটিসগুলো। কফি ট্যুর, রাইস ফিল্ড, গ্লাস ফ্লোর, এখানে গ্লাস ফ্লোর কিছু একটা আছে, সব অ্যাক্টিভিটিস, সুইং, স্কাই বাইক, ফ্লাইং ফক্স, ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, বাট হোয়াট এভার ইট ইজ ইন দ্যাট ওয়ে। আর আফটার আ লং ডে আজকে কিন্তু সকালবেলা ঘুম ভাঙলো মোরগের ডাকে, আর এটা কিন্তু বেশ অ্যামেজিং লাগে। মোরগের ডাকে অনেক পাখি, আরও কত কিছু ডাক শুনছিলাম, আর কালকে রাত্রে তক্ষকের ডাকও শুনছিলাম। তো এখানকার ফিলিংসটা কিন্তু অনেকটা গ্রাম্য পরিবেশ টাইপের, বাট যেটা এখন প্রায় বিলুপ্ত টাইপের হয়ে গেছে সেরকম পরিবেশ। অ্যান্ড ইটস রিয়েলি ফিলস অ্যামেজিং। উবুদ পুরোটাই কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে, আর পুরোটাই নেচার। যারা নেচার লাভার তাদের জন্য এটা হেভেন। আর এখানে এসেই না ফার্স্টে দেখছি দিস ইজ কোয়াইট অকওয়ার্ড লুকস, আই নো, বাট ইটস লুয়াক মানে আমি তোমাদেরকে এটা ডিটেলসে বলি। ইটস আ কফি, হাই এক্সপেন্সিভ কফি ইন দ্য ওয়ার্ল্ড। Is it true it came from that poop? Yeah. So that's the area. এখানেই রয়েছে লুয়াক, যেটার কফি আর কি ওখানে তৈরি হচ্ছে। তো এদের যে পটিটা, সেই পটি দিয়ে কিন্তু কফিটা তৈরি হয়। অ্যাকচুয়ালি এই যে সিডসগুলো থাকে এটার মধ্যে কিছু টক্সিক থাকে, যেটা একমাত্র সায়েন্টিফিক্যালি কোনো প্রসেস নেই
যে ওটাকে পরিশোধিত করার, একমাত্র এরা যখন খায়, খেয়ে যে এদের দানাগুলো পটির সাথে বেরোয় সেটাই কিন্তু প্রসেসড হয়ে এদের পেটের মধ্যে এমন কিছু কেমিক্যাল রিয়াকশন হয়, তারপরেই কিন্তু এটা এরকম ক্লিন হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট কফি বিনস। এটা রোস্ট করলে তারপরে এটা খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। আর লুয়াক কিন্তু রাত্রিবেলা অ্যাক্টিভ হয়, অ্যাকচুয়ালি এরা নিশাচর প্রাণী, আর দিনের বেলাটা ঘুমিয়ে কাটায় পুরোপুরি। So this is the poo. Starting from the poo, we must to wash by hot water, so we get the clean bin like this. ওকে, So this one after we wash, we must to put it out the bin. অল রাইট। After we put out the bin, so we can wash it one more time, but Alright. it still has another layer for the sub skin. That is the finally process. We get the clean bin, then we must to roasting. How many times it's washed? I wash around this one for the 5 times, this one for the 2 times, and this one the finally around Okay. 7. We wash it. All right. And is it safe to drink? Safe, but we must do hygiene first. Yes. So this is the bin that directly contamined, but we still have a skin. And how much it costs? For the luwak coffee, for Yes. 1 cup here we charge 118,000. 180,000. 18. 1 cup coffee. Yeah. And per kilogram of the beans? So this 100 gram we charge around 555, and for 200 gram that's 800. 800. Acha, acha. Means 200 gram. 200 gram. And for 1 kilo? Around 5 million I think. 5 million. Yeah, তো 1 কিলো কফির দাম 5 মিলিয়ন। সেটা আমি দেখেছিলাম হ্যাঁ। যে অ্যান্ড ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তো পুরো প্রসেসটাই কিন্তু খুব হাইজিনভাবে মেনটেন করে করা হয়। ইনস্ট্যান্ট গুগলে চেক করে দেখছি যেটা, সেটা হলো পার কেজি আছে 8,500 ইন্ডিয়ান কারেন্সিতে। ইটস ইন্ডিয়ান কারেন্সি রাইট? রুপিস, হ্যাঁ ইন্ডিয়ান কারেন্সিতে আছে 8,500। আর এইখানেও কিন্তু একটা লুয়াক শুয়ে রয়েছে। ডোন্ট টাচ, অ্যাগ্রেসিভ অ্যানিমাল, কিন্তু কোনো দিক দিয়ে অ্যাগ্রেসিভ লাগছে না। সেই টাইগার পার্কের বাঘগুলোর মধ্যে নেতিয়ে রয়েছে, ওইদিকে তাকিয়ে রয়েছে, ওই দেখো। কিন্তু পুরো ওপেন রয়েছে, পালিয়ে পালিয়ে যাচ্ছে না। ট্রাস্ট মি, আমাকে 1 কোটি টাকা দিলেও আমি এই কফিটা ট্রাই করতে চাই না। বাট ইটস মেড অফ ফ্রেশ পুপ। I don't want it. তো এখানে পুরো প্রসেসটাই রয়েছে যে কিভাবে কফিটা মেকিং হয়, তো তার একটা ছোট্ট রেপ্লিকা টাইপের করা রয়েছে। Coffee not to burn. It's a traditional process. তো এটাকে এরকমভাবে গরম করে জল দিয়ে ওয়াশ করে তারপরে পুরোটা এভাবে রোস্টিং করা হয়। অ্যান্ড আফটার দ্যাট You smell it is after roasting. ইটস সো স্ট্রং। Yeah. So after we roast it, we must grind it there. For the grinding process, we still use it traditional way like this. ওকে, Yeah, we grind it like this. ওকে, ওকে, ওকে। You want to do for the grinding? ট্রাই ট্রাই। Yeah. তো প্রিন্সেস এখন আমার জন্য কফি বানাচ্ছে পুরো শুরু থেকে শেষ অবধি। ক্যাফেটেরিয়া, তোমরা এখানে কিন্তু কফিটা ট্রাই করতে পারো। আর এখানেও ক্যাফেটেরিয়া রয়েছে। আর তারপরে নিচে রয়েছে একটা গ্লাস রুফ, জানি না এটা নিচে কী দেখা যাবে। উই উইল গো দেয়ার আফটার সাম টাইম। সো আস্তে আস্তে নিচে যাওয়া যাক, আর ওই পয়েন্টেও যাওয়া যাক, দেখা যাক। এখানে একটা সিনেম্যাটিক শটস চলছে। ক্যাশিয়ার রাইস ফিল্ডার সুইং দিস ওয়ে। সো এবারে কিন্তু দেখা যাচ্ছে যার জন্য এই জায়গাটা ভীষণ ফেমাস, সেই মেইন পয়েন্টটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে লাগানো রয়েছে সেই সুইংটা। আর নারকেল গাছগুলো লিটারালি ভীষণ বড়। আমার আইডিয়াই ছিল না যে এত বড় বড় নারকেল গাছ হবে। সি নিচ থেকে স্টার্ট করে কত বড় বড় নারকেল গাছ। এই দুটো নারকেল গাছের সাথেই এটা বাঁধা রয়েছে। আমরা এটা ট্রাই করেছিলাম থাইল্যান্ডেও, বাট তার থেকে এটা অনেক বড়। কি ট্রাই করবে নাকি করবে না? অ্যাকচুয়ালি এখানে তিনটে সুইং দেখতে পাচ্ছি। এই একটা, দুটো, তিনটে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ওখানে একজন সুইং খাচ্ছে সেই স্পেশাল ফটোশ্যুটের জন্য। তো এই হলো এখানকার ক্যাশিয়ার, যেটা ওখানে দেখছিলাম। আর এখানে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। দ্যাট ইজ দ্য প্রাইস লিস্ট। আর এখন ওনারা বলছেন যে শুধু সুপার এক্সট্রিম সুইংটাই অ্যাভেলেবেল আছে ফর 264.600। আর ড্রেস নিলে আলাদা, এখানে সব প্রাইজিংগুলো রয়েছে, তো তোমরা পজ করে দেখে নাও। তো এখানে ড্রেসের রুমটা রয়েছে। ভিআইপি ড্রেস, লং ড্রেস, কিডস ড্রেস। সো পেমেন্ট করা হয়ে গেছে, প্রিন্সেস গেছে চেঞ্জিং রুমে।
তোমাদেরকে টিকিটটা আর ডিটেলস একটু বলে দিই। এই হলো টিকিট ফর সুপার এক্সট্রিম সুইং। তো এনারা যেটা বলছেন যে এনাদের শুধু সুপার এক্সট্রিম সুইং যেটা সেটাই ওপেন আছে, অন্যগুলো ওপেন নেই। লাইক এখানে 3টে পরপর সুইং আছে, 1, 2, 3টে। তো এই 3টে হলো সুপার এক্সট্রিম, আর ওই দূরে যেটা আছে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ওটা অনলি এক্সট্রিম। বাট ওটা ওনারা বলছেন যে অনেক লেট করে খুলবে, সুপার এক্সট্রিমটা সেল করার জন্যই বলছে, হয়তো জানি না কী প্রবলেম আছে, কী রিজন আছে। তো যাই হোক, এখানে যারা আসবে তো অল্প কিছু প্রাইস ডিফারেন্স রয়েছে এক্সট্রিম আর সুপার এক্সট্রিমের মধ্যে, অনলি 60K ডিফারেন্স রয়েছে। তো সবাই কিন্তু সুপার এক্সট্রিমটাই করছে, কারণ এটা একবারই করবে যারা আসবে বালিতে আসলে। তো আমিও বলবো সুপার এক্সট্রিমটাই করা উচিত। আর এই হলো টিকিট, আর এখানে রিসিপ্টটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল 4700,400, মানে 4,70,400 রুপিয়া। আর এখানে তোমরা কার্ডেও পে করতে পারবে। আর আমি এখানে আমার অ্যাক্সিস ব্যাঙ্কের 4X কার্ড দিয়ে পেমেন্ট করেছি। তোমরা যে কোনো কার্ডে নিও গ্লোবাল কার্ড থাকে যদি, সেটা দিয়েও পেমেন্ট করতে পারবে। মানে কার্ড এখানে অ্যাকসেপ্টেবল, ডলার, রুপিয়া, আইএনআরও পেমেন্ট করতে পারবে। সব রকম পেমেন্ট অপশন এখানে আছে অ্যাভেলেবেল। তো এখন প্রিন্সেস চেঞ্জ করতে গেছে, তো ড্রেস পরে চেঞ্জ করে আসো, তারপর আবার দেখা হচ্ছে। I'm gonna get back when I feel like তো ড্রেস তো তোমরা দেখলে সিনেম্যাটিক্সে ড্রেস পরা কমপ্লিট, আর প্রিন্সেসকে ইয়েলোতে জাস্ট ফ্যাব লাগছে। এবার তোমাদেরকে বলে দিই ড্রেসের কিন্তু রেটটা সেপারেট রয়েছে। লং ড্রেস, সুপার লং ড্রেস, এরকম অনেক ভাগ আছে, যেমনটা কি তোমরা মেনুতে দেখেছো ড্রেসের, যেখানে প্রাইস লিস্টটা ছিল। আর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়েছে ড্রেস বি নেট 175, মানে 175K, 175K, ঠিক আছে। মানে তোমরা হিসেব করে দাও, 200 করলে কত হয়, অ্যাপ্রক্স বোধহয় 900 টাকা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। তো এটা হলো ড্রেসের রেট, এটা কিন্তু সেপারেট। ফার্স্টে লাগলো এন্ট্রি ফি, তারপরে লাগলো সুইংয়ের জন্য সেপারেট ফিজ, আর তারপরে লাগলো ড্রেসের জন্য সেপারেট ফিজ। সবটাই কিন্তু সেপারেট রয়েছে, রাইট। তো উপর থেকে আসার পর এখান থেকে আমাদের কিউ নাম্বার দিয়ে দিয়েছে, মানে 7 নম্বরে আমাদের নাম্বার। মেবি আরও যারা ফার্স্টে রয়েছে তাদের আগে রয়েছে। U1 নাম্বার 7। আপাতত আজকে দেখছি এক্সট্রিম ফাঁকা রয়েছে ফর সুপার এক্সট্রিম সুইং। আর এখানে এসে তোমাদেরকে এটা দিয়ে দিতে হবে, দামায় দাও। আর এই হলো সুইংয়ের ভিউ। নারকেল গাছগুলো কিন্তু সত্যি এক্সট্রিম বড় বড়, অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সুপার এক্সট্রিম সুইং। 3জন অলরেডি রয়েছে এখানে দোল টোল খাওয়ানোর জন্য। আর এবার আমি ড্রোনটা বার করবো। সো ইটস টাইম ফর সাম কুল ড্রোন শটস। I'm gonna get back when I feel like অলরাইট, উই আর ডান ফর নাও। আমাদের এখানকার যা যা অ্যাক্টিভিটিস ছিল কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ইটস রিয়েলি সো এক্সপেন্সিভ। পেন্সিভ বাট ইটস ওয়ান টাইম, ইটস গুড। দেখো সবাই করছে, এখন প্রচন্ড ক্রাউড হয়ে গেছে। আমি ফাঁকায় ফাঁকায় করে নিয়েছি। এসে যদি এটা না করো তাহলে কিন্তু বালিতে আসাই বৃথা। তোমরাই বলবে যে বালিতে গেছো আর বালি সুইং করোনি, তো করেই নিলাম আফটার অল। আর যদিও বা আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি থাইল্যান্ডে করেছি, তো সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু আমার লাগেনি, দ্যাটস ইট। আর এক্সট্রা জিনিস যেটা ছিল এক্সট্রা খরচা হয়েছে, আর কিছু না। সেম আর এক্সট্রা ড্রেসটা সেইটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এখনও সবাই করছে। আর দেখো এখন ভিড় কতটা বেড়ে গেছে, পুরো ক্রাউড এখন একদম প্যাকড আপ। নিচেও লোকজন পুরো একদম ওই লাস্ট অব্দি, আর এদিকেও দেখো তোমরা কত লোক রয়েছে। সো দ্যাটস অল ফর নাও। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টের দিকে যাবো। সো দেখা হবে একদম নেক্সট পয়েন্টে। এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ও এটা তাহলে সেই আমরা গেছিলাম স্কাই ওয়াকে, তার রেপ্লিকা, ছোটখাটো একটা গ্লাসের। ভালো ছিল। আরে কি বলে, অ্যাকচুয়ালি আমি থাইল্যান্ডে রক বিচে অনেক বেশি এনজয় করেছিলাম। আমরা ওখানে পেয়েছিলাম যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা ছিল বিচ। সামনেই ছিল বিচ, রক বিচ। আর এখানে না আছে কোনো বিচ, না আছে রাইস টেরাস ভালো, দ্যাটস এটা একটা নামে চলছে, নাথিং এলস। আমার এখানে এসে এতগুলো জায়গায় ঘুরলাম, এটা ওভার প্রাইস লাগলো প্রচণ্ড। তোমার কি লাগলো? ইটস রিয়েলি ভেরি ওভার প্রাইসড, মানে জিনিস অনুযায়ী অনেক বেশি প্রাইস। নর্মালি যেরকম একটা হয়, নিচে ঝোপঝাড় রয়েছে, ঝোপঝাড় দেখা যাচ্ছে নিচে সমস্ত রকম। সি নাথিং ইজ দেয়ার। এটার মানেটা কী তা বুঝলাম না। এরকম টাইপের গ্লাসের ওপর দিয়ে হেঁটে আলটিমেটলি লাভ কি, আই ডোন্ট নো। ও এখানে একটা পুলও রয়েছে, তো পুল সাইডে যাবো। পুল সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রম দিস ওয়ে। এই হলো পুলের রাস্তাটা। প্রিন্সেস অলরেডি চলে গেছে ওখানে। তো দেখা যাক পুলটা কেমন। ও ইটস ইনফিনিটি পুল আই গেস।
এখানটাও ভালো, পুল অ্যাক্সেস করার জন্য কিন্তু কোনো আলাদা করে পয়সা লাগছে না, ফ্রি। নিচেও কিছু একটা আছে, নিচেও যাই। তো এই হলো এখানকার ইনফিনিটি পুল। তোমরা এখানে এসো ইজিলি ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারো। সো আমরা রয়েছি ইন্দোনেশিয়া আরও অনেক জায়গায় এক্সপ্লোর করা এখনও বাকি রয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না, আর সাথে সাবস্ক্রাইব করে দিও, আর এই বেল আইকনটা ক্লিক করো যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা খুব ইজিলি পৌঁছে যায়। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং।